যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন বাস্তুহীন ১৪টি পরিবার। জমির মূল মালিক সাইড বক্স তাদের আশ্রয় দেন। তার মৃত্যুর পর জামায়াত নেতা খবির খাঁ ও তার অনুসারীরা জমিটি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করেন। মামলা করেও তারা ব্যর্থ হয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৩ এপ্রিল সকালে জামায়াতের নেতাকর্মীদের ৬০ থেকে ৭০ জনের একটি দল হামলা চালিয়ে বাড়িঘরগুলো ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় ৩০-৩৫ জন, এই ভাষটা ২৫-২৬ জন আইসে সুরমার করে ভাঙচুর। সে কি বাড়ি কুপাল কাশি হাইশো বাদাই দিচ্ছে, কুড়ল নিয়ে আইছে, রামদা বহুত অস্ত্র। এ লো পাতারে সে ৭১-এর যুদ্ধ আর কি যুদ্ধ, তার থেকে ভয়াবহ মারধর, টাকা পয়সা, লুটপাট সব ওই জামাতের লোকই আইছে। খবির খান নিজে ছিল, খবির কাছে নিজের কাছে মাল ছিল, অস্ত্র ছিল। কালকে রাত্রেও আমাকে হুমকি দিয়েছে যে দিনে মানে তোর বাপেরা ঠেকাবে, রাত্রি তোর কোন বাপেরা ঠেকাবে, ঠেকায়নি তোর বাপেরা। এদিকে মঙ্গলবার দুপুরে বিএনপি ও জামায়াতের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জামায়াত নেতারা হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আমরা দেখলাম যে তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে। তবে আমি বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামীর সাথে এদের কোনো এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। স্পষ্টভাবে তারা জামাত ইসলামী দিকে আঙ্গুল তুলছে। বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না। ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে আসামিদের আনা হবে আইনের আওতায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে, আসামি গ্রেফতারের জন্য চেষ্টা তৎপর আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর।